নমস্কার, সালাম, গুড মর্নিং। আজকে একটা নতুন যাত্রাপথের শুরু। আপনারা তো দেখেছেন যে আমাদের এই পুরোনো বাড়িটা অনেকদিন আগে থেকে আপনারা বলছিলেন যে আমাদের একটা ছোট্ট বাড়ি করতে হবে এবার। তো আজকে কিন্তু সেই নতুন যাত্রাপথে শুরু হতে যাচ্ছে। আর এদিকে কিন্তু ঘর ভাঙার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, কারণ আমরা একটা নতুন বাড়ি করতে যাচ্ছি। তো আমাদের পুরোনো বাড়িটা অনেকজনই বলেছিলেন যে দেখাতে একবার, তাই দেখাচ্ছি আমাদের ঘরের অবস্থাটা কী হয়ে আছে। তো আসুন, তারপরে তো নতুন বাড়ি কোথায় করছি সেটা দেখাবো। বন্ধুরা, এই হচ্ছে আমাকে পুরনো বাড়ি, যে জায়গাটা এই একটা রুম ছিল। ছোটবেলায় তো দাদা আর আমি এই রুমে থাকতাম, আর মা বাবা ওই পাশে বারান্দাটা থাকতো। ওই পাশে বারান্দাটা অলরেডি ভাঙা হয়ে গেছে, বর্তমানে মা বাবা এই জায়গাটায় আছে, আর ঘরের ভিতরটা ফাঁকায় পড়ে গেছে। আর এই সাইডে একটা বারান্দা ছিল, মানে ঘরটা বাবা যেরকম পারছিল সেরকম ভাবে করছিল। আর ঘরের এত অগোছালো, মানে কি বলবো, মানে সেরকম ভাবে কিছু করে উঠতে পারেনি এতদিন। আর বাবার যে ইনকাম ছিল সমস্ত টাকা পয়সা কিন্তু পড়াশোনার পিছনে খরচ হয়ে গেছে। তাই এখন একটু আর কি আর্থিক অবস্থার একটু উন্নতি হয়েছে, যার জন্য কিন্তু ভাবলাম যে প্রথমে বাবা মার জন্য একটা ভালো বাড়ি করা দরকার। তো ঘর বাড়ির কি অবস্থা দেখতেই পারতেছো, মানে এই যে দড়ির উপরে মায়ের শাড়ি ঠাড়ি সব আছে। আর এই পাশে কি বলবো, মানে খুবই খারাপ অবস্থা ঘরটা না করলে পরে তো হবেই না। এদিকে সব ভেঙে চলে গেছে একদম, মানে সেই জন্য আর কি ঘরটা করা। জানি একটু কষ্ট হবে ঘরটা করতে, মানে তবু ঠিক আছে, তবু যে সাহস করে মনের একটা সাহস নিয়ে ঘরটা মানে শুরু করতে যাচ্ছি। যতদূর পারবো, কতদূর পারবো জানি না, তবে ইচ্ছা আছে বাবা মার জন্য ভালো কিছু করার। তো এই সাইডের এই টিনটা এখন খোলা হবে, এটা খুলে নামাই দেওয়া হবে। তারপরে আর এই যে আমার ভাইপো চলে আসে, ভাইপো এসে মিস্ত্রি, এই ঘর ফর খুলতে হবে এখন। আর সব বেড়ার ঘর, এই ঘর গেলে মানে ছোটবেলায় অনেক স্মৃতি আছে, আবেগ আছে। তো ঠিক আছে, নতুন কিছু করতে গেলে তো নতুন ভাবে শুরু করতে হবে। তো এই ঘরটা হয়তো আর কিছুদিন পরে থাকবে না, ওই সাইডে ঘর করবো। এখন এই টিন ফিন খোলা হচ্ছে। বাবা সাবধানে খোলো। হ্যাঁ, তো এটা আর কি অনেকদিন আগে করা, তো যার জন্য কিন্তু এই মাটি পড়ছে, তারপরে বাঁধ উঁচু হয়েছে, রাস্তাঘাট হয়েছে, যার জন্য কিন্তু মানে এইগুলো সব ডাউন হয়ে গেছে আস্তে আস্তে। এতদিন আগে করা হয়েছে ঘরটা, যে এই পাশে কিন্তু সব বেড়া ফেরা সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আর এইদিকে তো মানে বেড়া ফেরা নাই, টিন ফিন দিয়ে একটু জোড়া তালি দিয়ে রাখা হয়েছে, কারণ না রাখলে পরে কিছু করা ছিল না, কারণ উপায় ছিল না কিছু। তো বাবা কিন্তু ছোট থেকে বহুত স্ট্রাগল করে আজকে এই পর্যন্ত নিয়ে আসে। যাই হোক, বাবার জন্য আজকে কিছু করতে যাচ্ছি, শুরু করতেছি মার জন্য। এটা আমার কাছে জীবনে একটা বহুত বড় একটা মানে কি করবো, সৌভাগ্যের ব্যাপার। তো সবাই মিলেমিশে কাজ বাজ করে এই ঘরটা তৈরি করতে হবে আমাকে। এখন বাচ্চা থাকতে হলে লড়াই করতে হবে, লড়াই করেই করছি এই পর্যন্ত, আবার লড়াই করে আবার নতুন করে কিছু করবো ঘর দুয়ার। হ্যাঁ, সেগুলো তো লড়াই না করলে তো আর হয় না। বেঁচে থাকে মানে লড়াই করে থাকা, বেঁচে থাকা। তারপরে তো ওই সাইডে কোথায় ঘর হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা তো দেখাবো। হ্যাঁ ঠিক, ভাইপো চলে আসো, ঘরটা খুলে দিয়ে এই সাইড দিয়ে। কি অবস্থা হয়ে আছে একদম। তো বন্ধুরা, নিচে যে ঘরটা থেকে ওই ঘরটা দাদার বাবা মিলে স্টার্টিং এ কিছু একটা ছোট্ট করে করছিল। এখনো কিন্তু আমরা বিশাল ভাবে কিছু করতে যাচ্ছি না, ওই মানে আর কি এর থেকে একটু ভালো যে জায়গায় আর কি বাবা মারা নিয়ে একটু শান্তিতে থাকা যায় সেই জায়গাটাই করতেছি। তো বন্ধুরা, আপনাদের সাহায্য ছাড়া কিন্তু কিছুই সম্ভব হতো না। আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করছেন তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। আর মেইনলি বলবো যে আপনারা যে আমাকে আজ চিনতে পেরেছেন সেটা কিন্তু একমাত্র ট্রেডিশন থেকে। তো মানে এই যে আমি এই জায়গায় আছি, এর পিছনে কিন্তু ট্রেডিশনের অবদানও কিন্তু অনেকটা, সেটা কিন্তু আমি কখনো ভুলতে পারবো না। তো কালকে যখন ভিত পুজো হবে তখন আসবে দিদা, আসবে মামারা, আসবে, তো আপনারা সবকিছু দেখতে পারবেন। আস্তে আস্তে নাই না কিছু, আর কিছু নাই না কিনা, অবস্থা খুবই খারাপ। এই জায়গাটা এই জায়গাটা আছে একটা, এই জায়গাটায় মারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারো মারো মারো। এই জায়গাটা এতটাই নিচু হয়ে গেছে, আমি যখন ছোট ছিলাম এটা কিন্তু অনেকটাই উঁচু ছিল, মানে আস্তে আস্তে সবকিছু পরিবর্তন হইতে হচ্ছে, মানে এই চালাটাও নিচু হয়ে গেছে। এইগুলো তো আরো উঁচু ছিল, ঠিকঠাক করা হয় না। এই জায়গাটাই থাকতাম আমরা। হ্যাঁ, ওই পাশেও থাকতাম। হ্যাঁ,
আলো আসলো, নতুন আলো। এই সাইড দিয়ে কি হবে, এই সাইডে বারান্দাটা থাকলাম, কারণ এই সাইড দিয়ে আমার রাস্তা হবে, আর ঘরটা কিন্তু বন্ধুরা ওই সাইড হতে যাচ্ছে, তো মাঝখান দিয়ে রাস্তা হবে এবার। ওই ডালটাকে কেটে দাও গেলে। হ্যাঁ, এটা কি এই জায়গায় থাকবে বাবা? না না, তাহলে নিচে দেবো, এই জায়গায় নিচে কোন দিক দিয়ে নেবো এটা? তাহলে ওই দিকে নিয়ে যাও। এইদিকে নিয়ে যাবো। হ্যাঁ, ওই ডালটাকে কেটে দাও, ওই দিকে বেরিয়ে যাও। এটা ছাড়াও, ছাড়াই ছাড়ে নিয়ে যাও এটা। হ্যাঁ, সবাই মিলে ধরে ওই দিকে নিয়ে চলে যাবো। হ্যাঁ, জোরে। কাকা এই চিন্তা ওই ওই কোনটা খুলে দে তো ব্যাসটা। কাটো। বাইরে হতো নাকি? কানটা কি উঁচু করে দেখতে হবে নাকি? আস্তে আস্তে না আমার দিন কাটে যাবে কিন্তু পাইছে বেরোটা কোনটার বাদ দেখতে রাখি পাইছে গেছে টাকা রাখতে না বললো তারটা সরা দাও তো বন্ধুরা ঘরটা তো এই পাশে ভাঙা হয়ে গেল, আর ওই সাইডে তো আগে ভেঙে নিচ্ছি। এবার দেখাচ্ছি ঘরটা কোথায় হবে। আসো মা। কোথায় নিয়ে যাচ্ছ তুমি? তাহলে মোটামুটি ভাঙার কাজ প্রায় কমপ্লিট নাকি? ভাঙার কাজ কিছু রকম হয়েছে, আরো কিছুটা রয়েছে এখনো। আচ্ছা, বড় কাজ ভাঙতে হবে না? আচ্ছা, বড় ঘরটা ভাঙতে হবে। হ্যাঁ